মদ, গাঁজা, তাড়ি, আফিম, চশ, হাশিশ, ভাং, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, ফেতেডিন, ভেলিয়াম, সোনারিল, কোকেন, ম্যান্ড্রেক্স, পলিটামিন, কোডেইন, ফ্যান্সিডিল, সীসা, বায়াগ্রা, ইয়াবা, বাবা। আপডেট চলতেছে কি? আপডেট বাবা চলতেছে। হয়তো পরবর্তী যেটা বাইরে এটার নাম সাসাজাটাও দিতে পারে। ইও ভাই আপনারা আমার বলেন তো, মদের ট্যাবলেটের নাম বাবা হইব কি লিগা? মদের ট্যাবলেটের নাম দিচ্ছি শিয়াল কুকুর, তাও তো ভালো হইতো। কি খায়? শিয়াল খায়, কুকুর খায়, কয় বাবা খায়। তো জন্মদাতা বাপেরে বুঝি হাতে খায় বুঝি। জালিমেরা এমন এমন নাম বাইর করে যেই সব নামগুলো অপমানজনক নাম। মদের ট্যাবলেটের নাম দিতি পায়খানা, যে কি খায়? পায়খানা খায়। কিরে বাপেরে খায় খেতে, বাপে কষ্ট করি নাম দিছে বাবা। তো এই যে এত ধরনের মদ, দেখেন এইসব মদ কেন খায়? আমি এগুলো পুলিশের খাতা থেকে সংগ্রহ করছি, পুলিশের একটা লেখা থেকে। কেন খায় দেখেন, মাদকাসক্তির কারণ কি? কৌতূহল, বন্ধু বান্ধবের চাপ, হতাশা, ভৌগোলিক সুবিধা, পারিবারিক সমস্যা, চিত্তবিনোদনের ইচ্ছা, অজ্ঞতা, মাদকের সহজলভ্যতা, অর্থের প্রাচুর্যতা, বেকারত্ব, নিঃসঙ্গতা, মাদক ব্যবসায়ীদেরকে সাহায্য করা, পারিবারিক সমস্যা, এভাবে মনে করেন অধিক শোকে মুছড়ে পড়া, প্রেমে ব্যর্থতা, প্রেমে ব্যর্থ হয়েছে যেন বোতল খায়। তারপরে স্মার্টনেস অর্জন, কয় বিড়ি খাইলে আর মদ খাইলে স্মার্ট হওয়া যায়। এটার নাটক সিনেমার প্রভাব, নাটকে দেখে যে নায়কে খায়, ভিলেনে খায়, হেতেও খায়। তারপরে সচেতনতার অভাব, প্রশাসনের দুর্বলতা, প্রশাসনের ওই গায়িকা নিজেও খায়, খেলোয়াড় নিজেও খায়, যারা মাদক নিয়ন্ত্রণ করবে ওরাও খায়, ফলে মদ যায় না। বিশ্বাস করেন এই তরুণের সমাজকে ভালো করতে হলে পুরা তরুণ, যুবক, ছাত্রছাত্রী সবাইকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসতে হবে। এবার আপনারা বলেন, যারা আমাদের ইমানদারদেরকে লজ্জাহীন বানায়, যারা আমাদের মা বোনদেরকে বেশরম বানায়, যারা সংস্কৃতির নামে নাটক বানায়, সিনেমা বানায়, যারা বিভিন্ন কন্টেন্ট বানানোর নামে ফেসবুক, ইউটিউব, গুগলের মধ্যে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়, আর এইসব ভিডিও দেখে দেখে মানুষ বেশরম হতে থাকে, লজ্জাহীন হতে থাকে, আমাদের তরুণ তরুণী, আমাদের ছাত্রছাত্রী, আমাদের যুবক যুবতী অগণিত এ ধরনের ভিডিও যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের চোখে পড়ে যায়। একবার, দুইবার, তিনবার, চারবার যখন দেখে, তারা তো যুবক, তারা তো যুবতী, তাদের তো যৌবনের একটা দাবি আছে, তখন তারা খারাপ হতে থাকে। তাহলে কোরআনের আয়াত বলতেছে, মানুষ শয়তানের অনুসরণ করিও না, জিন শয়তানের অনুসরণ করিও না। সুতরাং যারা নাটক বানায়, সিনেমা বানায়, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে মানুষদেরকে চালায়, এরা মানুষ শয়তান। এই শয়তানের দল করা, এই শয়তানকে নেতা মানা, এই শয়তানকে সাহায্য করা, এই শয়তানের অনুসরণ করা কোনো ইমানদারের জন্য জায়েজ না। নারায়ে তাকবীর। তাইলে কোরআনের আইনের বিরোধিতা করে এমন কিছু মানুষ আসেনি? পর্দার বিরোধিতা করে এমন মানুষ আসেনি? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কথা বললে বিরোধিতা করে এমন নামদারি মুসলমান আসেনি? এরা আবার বিভিন্ন দল বানাইছে, সেই দলের গঠনতন্ত্র বানাইছে ধর্মনিরপেক্ষ মতবাদ, গঠনতন্ত্র বানাইছে সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র, রাম বাম, জাতীয়তাবাদ ইত্যাদি। মনে রাখবেন, যে কোনো মতবাদেই হোক না কেন, যদি কোরআন অনুমোদন না করে সেটা অনুসরণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কোরআন হাদিস বিরোধী এইসব দল যারা বানায়, এগুলা তো আল্লাহর দল হতে পারে না, এগুলা সব হলো শয়তানের দল। কোরআন হাদিস বিরোধী যত দল আছে সব কিসের দল? কথা কন, কিসের দল? দল হইল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ হলো আল্লাহর দল, হিজবুশ শয়তান হলো শয়তানের দল। তা আমরা কার দলে যেতে চাই ভাই? ওয়াজ বুঝা যায়নি। কার দলে যেতে চাই? নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহর দলে যাইতে চাই কি মরার আগে না মরার পরে? মরার পরে তো আল্লাহর দলে না যাইয়া কোনো উপায়ই নাই। ও আমার বন্ধু, শ্যামগঞ্জে যে মানুষ মারা যায়, মহিলা মরে গেলে 5টা কাফনের কাপড় দিয়া দাফন করে, পুরুষ মরে গেলে 3টা কাফনের কাপড় পরায়। লাশ যখন কবরে নামায়,
কবরে নামানোর সময় দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, একটু সবাই পড়েন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়ার তাৎপর্য হলো আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। এই মৃত ব্যক্তিকে আপনি আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলেন, অথচ লোকটা জীবিত থাকা অবস্থায় রসুলের দলে ছিল না। লোকটা জীবিত থাকা অবস্থায় যে দল করেছে সেই দলের গঠনতন্ত্র আল্লাহ বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। সেই লোকটাও যখন মারা যায় তারে রসুলের তরিকায় সাজানো হয়, রসুলের তরিকায় জানাজা পড়ানো হয়। মরার পরে, মরার আগে না, মরার আগে রসুলের উল্টা চলছে, মরার আগে ধর্মের উল্টা বক্তব্য দিয়েছে, মরার আগে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মরার আগে মানুষের জায়গা জমি জোর করে দখল, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে। মরার আগে ওর জ্বালায়, ওর চামচাদের জ্বালায় এই বাজারে কেউ ব্যবসা করতে পারে না, খালি চাঁদার। আমাদের সভাপতি সাহেব খুব অ্যাক্টিভ আছে, নারায়ে তাকবীর। আল্লাহ তার নেক হায়াত দান করুন। তাইলে চাঁদা খায়, এগুলা হারাম। এ খাওয়ার পরে মারা গেছে, এখন মারার পরে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। ও আমার শ্যামগঞ্জের ভাইয়ারা, আল্লাহর নামে রসুলের দলে তো যেতেই হবে, কারণ রসুলের দল আল্লাহর নাম, আল্লাহর দল ছাড়া নাজাতের কোনো দল, তো সেটা তো মরার আগে যেতে হবে। এখন মরার আগে সে ফেরাউনের দলে ছিল, মরার আগে সে আবু জেহেলের দলে ছিল, মরার আগে ধর্মনিরপেক্ষ মতবাদের দলে ছিল, মরার আগে সে জাতীয়তাবাদের দলে ছিল, মরার আগে সে কমিউনিস্টের দলে ছিল, মরার আগে সে সমাজতন্ত্রের দলে ছিল। এখন মরার পরে বলতেছে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। ভাই বলে বলে যে শয়তানি, আসলেই তো বেনামাজিরে মোহাম্মদী সিল লাগাই দিছে, হারাম খোরেরে ইসলামে সিল মারি দিছে। আচ্ছা, মদের বোতলের মধ্যে মধু সিল মারি দিলে ভিতরে যে মদ আছে এটা কি মধু হয়ে যাবনি? এখন আপনি একটু খেয়াল করেন, আপনি যে কাফনের ভিতরে যে লাশের পেঁচাইয়া দিলেন, সেই লাশ তো রসুলের দলে জীবিত অবস্থায় ছিল না, ইসলামের দলে ছিল না, কিন্তু লাশের ভিতরের থেকে রুটা যখন চলে গেছে, দুইটা জিনিসের নাম মানুষ। খেয়াল করেন, একটা হলো দেহ আর একটা হলো রূহ। শুধু দেহের নাম মানুষ না, বরং রুহের নাম মানুষ আপনি বলতে পারেন, যদি তুলনা করেন দেহ এবং রুহের সাথে। কিন্তু রুহ এবং দেহের সমন্বয় হলো মানুষ। যখন রুহটা বের হয়ে যায় তখন আর দেহর কোনো দাম থাকে না। এই দেহটাকে তখন মাটির নিচে দাফন করতে হয়। এই দেহ তখন কেউ টাকা দিয়ে কিনেও নেবে না, বাঙ্গারি হিসেবে বেচাও যাবে। বাঙ্গারিও তো বাজারে বেচা যায়। মাঝে মধ্যে বাঙ্গারিওয়ালারা আসে, কটকটিওয়ালারা কয় ভাঙ্গা লোহা, ভাঙ্গা খন্তা, ভাঙ্গা টিন, ভাঙ্গা ঘড়ি নিয়ে আসেন, কটকটে নিয়ে যান, আলু নিয়ে যান, পেঁয়াজ নিয়ে যান। আপনি এসে যদি বলেন কটকটিওয়ালা ভাই, আলুওয়ালা ভাই, আমার ঘরে কোনো ভাঙ্গা লোহা নাই, কোনো পুরান ঘড়ি নাই, কোনো পুরান মোবাইল নাই, আমার আব্বার লাশ আছে, লাশ নিয়া আমার 1 কেজি আলু দে, দিবনি? তো যেই লাশটা মরিয়া গেলে 1 কেজি আলুর দামও বেচা যায় না, মরার পরে সাজাইয়া গোজাইয়া কয় রসুল এখন আর কি করব, যতকাল বেঁচে আছে তখন তো ইসলামের উল্টা করছে, ধর্মের উল্টা করছে, এখন মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ধরেন আল্লাহর নামে রসুলের দিয়ে দিলাম। ভাই মরা লাশিটা রসুলি নিবনি, কিন্তু আমরা দেব এভাবে। আমাদেরকে শরীয়ত বলছে যে মারা যায় এভাবেই দাফন করবা, এটা আমাদের দায়িত্ব।
এই কথাটা আমি কেন তুললাম? এটা তুললাম এ কারণে, মরার আগেই সোজা হইতে হবে, মরার আগে নামাজি হইতে হবে, মরার আগে ধর্মের মধ্যে আসতে হবে, মরার আগে ইসলামের উল্টা কথা বলবা, মরার আগে আলেমদের উপর আঘাত করবা, মরার আগে আলেমদের নামে মিথ্যা মামলা দিবা, আল্লামা সাইদির মতো মানুষকে দর্শন মামলার আসামি বানাইয়া জেলখানায় স্লো পয়জন ইনজেকশন দিয়ে হত্যা করবা, মামুনুল হক সাহেবের মতো আলেমকে দর্শন মামলার আসামি বানাইবা, মরার পরে রসুলের দলে গিয়া জান্নাতে চলে যাবা। হতে পারে না, মস্তানি করে জান্নাতে যাওয়া যায় না। ভাই আমাদের ওয়াজ সবাই আবার পছন্দ করে না, আবার সবাইরে পছন্দ করা ওয়াজ আমরা করিও। মুসা আলাইহিস সালামের ওয়াজে ফেরাউন খুশি হয়েছিল নি? আপনাদের মন খারাপ নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজে নমরুদ খুশি হয়েছিল নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে আবু জেহেল খুশি হয়েছিল নি? তো এই যুগেও কিছু নমরুদ, কিছু আবু জেহেল, কিছু ফেরাউন মার্কা লোক আছে না নাই? এরা কোন হুজুরের ওয়াজে খুশি হয় না। যদি হুজুর এদের অন্যায় অবিচারের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরে যদি কয় জালিম তুমি জুলুম চালাই যাও, আমি দোয়া দিমো আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিবে, তখন জালিমকে হুজুর এটাই বালা, লাউ কদু কুমড়া এই হুজুরের খাবা। ঠিক আছে, শুনেন, ইসলামটা কারো কথায় চলে না, ইসলাম হুজুরের কথায় চলে না। ইসলাম হলো কার বাণী? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম অনুযায়ী যদি হুজুর না চলে তাই এই হুজুরও ঠিক নেই। তো ইসলাম অনুযায়ী যদি হুজুর না চললে হুজুর ব্যাঠিক হয়, তাইলে ইসলাম অনুযায়ী যে নেতা চলে না, যে দল চলে না, সেটাও ব্যাঠিক নেতা, সেটাও ব্যাঠিক দল। এই ইসলাম বিরোধী দল কোন মুসলমান করতে পারে? এগুলা সব শয়তানের দল। কিসের দল? তা আল্লাহ তো বলছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে ঈমানদার, ওহে ঈমানদার, শয়তানের অনুসরণ করো না। ওয়া মাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে বেশরম বানাবে, শয়তান তাকে পাপী বানাবে। আল্লাহ শয়তানের খপ্পর থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে এই শ্যামগঞ্জের মুসলমান নারী পুরুষদেরকে আল্লাহ রক্ষা করুন। একটু জোরে বলেন আমিন। চাল চলনে, পোশাকে আশাকে শালীন হতে হবে, ভদ্র হতে হবে। আমরা জুব্বা কেন পরি? এটা শালীন পোশাক, এটা পড়লে বডির মাপ বোঝা যায় না। আমরা মা বোনদেরকে বোরকা পরার কথা কেন বলি? এটা পড়লে মা বোনদের বডির আকার আকৃতি বোঝা যায় না, এটা শালীন চেহারা দেখা যায় না। বোঝা যায় যে একটা মা বোন যাচ্ছে, কিন্তু একটা খারাপ মানুষ দেখলেও সম্মান করে, কারণ তার বডিটা সে আল্লাহর আইন দিয়া, আল্লাহর সম্মানের উপহার, মহিলাদের সম্মানের জন্য আল্লাহ যে উপহার দিয়েছেন হিজাব, সেই হিজাব দিয়ে তার বডিটা ঢেকে আল্লাহর আইনের মর্যাদা দিয়ে সে যাচ্ছে, আল্লাহও তার মর্যাদা বাড়ায় দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অশ্লীলতা, কোনো অভদ্রতার ধারে কাছেও যাবে না। কেউ আছে বন্ধু প্রকাশ্য অশ্লীলতা করে না, কিন্তু গোপনে করে, এরকম গোপন পাপও আছে না নাই? মানুষ দেখলে সাবধান হয়ে যায়, কিন্তু মানুষের আড়ালে অশ্লীল পাপ করে। আচ্ছা বলেন তো, আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়নি? তো এখন মানুষ দেখলেন, মানুষকে ভয় করলেন, মানুষের চোখ ফাঁকি দিয়ে আপনি অশ্লীল কাজ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখে কোনো কিছু গোপন নাই। এই জন্য আল্লাহ বলছি, গোপন এবং প্রকাশ্য খবরদার কোনো অশ্লীল পাপ করার, দূরের কথা অশ্লীলতার কাছেও যাবে না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওহে ঈমানদার, ওহে ঈমানদার, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না, জানার কাছেও যাবে না। শুনেন, ইউসুফ আলাইহিস সালামকে একটা সুন্দরী মহিলা, যাকে আমরা জলাইখা নামে চিনি, কিন্তু সে আজিজ মিসরের স্ত্রী, কোরআনে এভাবে আছে,
সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে তার পার্সোনাল কামরায় নিয়ে গেছে তার মনের চাহিদা মেটানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন? অল্প সুন্দর না অনেক সুন্দর? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা দুনিয়ার সৌন্দর্যকে যদি 6 ভাগ করা হয়, 5 ভাগ একজনের দিলে যত সুন্দর হবে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও সুন্দর ছিল। আমাদের মায়ার নবী দয়ার নবী বলেছেন, ইউসুফের সৌন্দর্যের সাথে তোমরা আমার সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমি রসুলের সৌন্দর্যে মানুষের অন্তর কলব জয় হয়ে যায়। রসুলের সৌন্দর্যে মানুষের আত্মা জয় করে ফেলে, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়। এই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেছে, অথচ মহিলার একটা স্বামীও কি আছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো ভরা যৌবনে, তরুণ যুবকেরা শালীনতার এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের পার্সোনাল কামরায় নিয়ে গেছে মহিলা নিজে ডেকে, একে একে সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে। হয় পুরা নগ্ন হয়ে গেছে, না হয় অর্ধনগ্ন হয়ে গেছে। পার্সোনাল কামরায় ঢুকাইয়া সূরা ইউসুফ পড়লে আপনি পাবেন, এই কোরআনে আছে, কালাত হায় তালাকা। মহিলা বলছে, ইউসুফ আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম বলছে, কালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। মহিলা ডাকতেছে, আমার কাছে আসো। কল্পনা করেন, এভাবে একটা সুন্দরী মহিলা নগ্ন হয়ে অথবা অর্ধনগ্ন হয়ে এ ধরনের একজন যুবককে যদি ডাকে, আমার কাছে আসো, আমরা আনন্দ করি। কয়জন যুবক আছে যে এই ধরনের আহ্বান থেকে নিজেকে রক্ষা করতে পারবে? এমন যুবক কয়জন আছে? এমন হুজুরি বা কয়জন আছে? এমন পীরই বা কয়জন আছে? অনেক পীর অনেক হুজুরিও তো এই জায়গায় গিয়া ঝামেলা ঘটানোর সম্ভাবনা আছে না নাই? কত মারাত্মক পরীক্ষা আল্লাহর পয়গম্বরের জন্য, কত সাংঘাতিক পরীক্ষা। কিন্তু ওই কক্ষে ওই মহিলা আর ওই ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ কি নাই? আল্লাহ দেখে কি দেখে না? এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর করে আল্লাহরে বললেন, হে আল্লাহ, আমি ভরা যৌবনে আছি, যৌবনের একটা দাবি আছে। আল্লাহ, এখন আপনি যদি আমাকে আমার উপর ছেড়ে দেন, এই মহিলার সাথে আমি অ্যাক্সিডেন্ট করেও ফেলতে পারি। আল্লাহ, আরশে আজিম থেকে ইউসুফ আলাইহিস সালামের নফসের দায়িত্ব আপনি গ্রহণ করুন। আমি আমার নফসের গ্যারান্টি দিতে পারি না, কারণ নফসের উপরে কারো হাত নাই রে বন্ধু। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই কঠিন মুসিবতে আপনি আমাকে আমার উপরে ছেড়ে দিয়েন না, আপনি আমার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ গো, আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন অনেকগুলি বর্ণনা, এক জায়গায় বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আছে, উপরে তো হইল কক্ষের ছাদ। তিনি দেখলেন তার মাথার উপরের ছাদ যেন আয়নায় পরিণত হয়ে গেছে। কল্পনায় দেখলেন সেখানে কোরআনের একটা আয়াত, এটা বেশি উঠেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না হে ইউসুফ, কাছেও যাবে না। এই আয়াতে কারিমা পড়ে তিনি চিৎকার করে বলতেছেন, আমি তো ব্যভিচারের কাছে যাই নাই, বরং এই মহিলাই তো আমাকে ধরে তার কামরায় নিয়ে এসেছে। এখন এটা বললেই হবে না, আমি কিভাবে বাঁচব? কিছুক্ষণ পরে তিনি দেখলেন বহু বছর আগে যে তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে হারায় ফেলেছেন, যে ইয়াকুব আলাইহিস সালাম তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এখন বৃদ্ধ দাঁড়িয়ে পেকে গেছে, চোখ থেকে পানি ঝরে। তিনি দেখছেন আয়নার ভিতরে দেখা যায় ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলতেছে, বাবা ইউসুফ, এমন কোনো কাজ করো না যাতে তোমার ঈমান, আমল, শালীনতা, নম্রতা, চরিত্র এগুলো নষ্ট হয়। মনে রাখবা, তুমি একজন পয়গম্বরের সন্তান, তোমার আব্বা একজন নবী।
আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালামের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবা নবী ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বাবাও নবী, দাদাও নবী, দাদার বাবাও নবী। নারাই তাকবীর। এর থেকে মর্যাদাবান বংশ আর হতে পারে? তুমি সেই বংশের সন্তান ইউসুফ, খবরদার এমন কোনো কাজ করো না। এত বছর পর তিনি তার বাবার চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। কিসের জ্বালাইকা, কিসের মহিলা, সেই দিকে কোনো খেয়াল নাই। কেঁদে কেঁদে বলতেছে, বাবা আমি কোন দিকে যাবো বাবা, আমার জন্য তো সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবে। ভাই আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলে, আল্লাহ তাদের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা সওয়াব দিয়ে ভরে দেয়। আচ্ছা পরকালে সওয়াবের দরকার আসেনি? সওয়াব কামাই করার জন্যই তো মাহফিল। সওয়াব আছে যেখানে আমরা আছি, সওয়াব নাই যেখানে আমরা নাই। দুনিয়াতে বাঁচার জন্য টাকা যেমন দরকার, খাদ্য যেমন দরকার, বাড়িঘর যেমন দরকার, ওষুধ পানি যেমন দরকার, এ সব দরকার এক জায়গায় করলে পরকালে নাজাতের জন্য সওয়াব আরো কোটি গুণ বেশি দরকার। যেই সওয়াব ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করি, একটা সওয়াবের আমলও ছাড়বেন না। যে আমলটার মধ্যে অল্প সওয়াব আছে মনে করেন, সেটাও ছাড়বেন না, কারণ অল্প সওয়াবের আমলটাও পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এখন ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, বাবা বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ রাস্তা খুলে দেবে। দরজা হইল সব বন্ধ, দরজা কি? এখন যাওয়ার কথা মহিলার দিকে, কিন্তু মহিলার দিকে না গিয়া ইউসুফ আলাইহিস সালাম তার ঈমান, তার চরিত্র, তার লজ্জা শরম বাঁচানোর জন্য দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত যাওয়া, আল্লাহর দায়িত্ব ছিল একটা ধাক্কায় 7টা দরজা খুলে দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম যখন তার দায়িত্ব পালন করেছে, তখন আল্লাহ তার কুদরত দিয়া তাকে সাহায্য। সে আল্লাহ এখনো আছেনি? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে এই ষড়যন্ত্র থেকে রক্ষা করছে কে? আল্লাহ কিন্তু বাঁচাই ফেলছে। তারপরও মহিলা তারে 7 বছর জেল খাটাইছে মিথ্যা মামলা দিয়ে। এরকম ভয়ঙ্কর মহিলা আছে না নাই? নিজে সব আকাম কুকামের হোতা আর ভালো মানুষদেরকে জেল খাটায়। আল্লাহ ধরা বড় ধরা। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলাটা যে মামলা দিছিল, বুকে হাত দিয়া বলেন তো, এটা কি সত্য দিছিল না মিথ্যা? মহিলা মামলা দিছে কি জানেন? যে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য আসছে। এখানে ঘটনাটা একটু না বললে মজা পাইবেন না। সব ওয়াজের একটা মজা আছে না নাই? মজা লাগলে তো ওয়াজ শুনবো, কলবে ঢুকবো। যেই না মাত্র দরজা খুলে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে। মহিলা ইউসুফের জামা ধরে পিছনের টান দিয়ে ছিঁড়ে ফেলছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জামা বাঁচায় নাই, বাঁচাইছে ইজ্জত, চরিত্র। কারণ জামার থেকেও চরিত্রের মর্যাদা বেশি। সামনে গিয়েই মহিলা দেখে তার স্বামী দাঁড়ানো,
মুরব্বীরা বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এখন যখন দেখছে জামাই দাঁড়ানো, এই পরিবেশে যদি একটা জামাই তার বউরে দেখে উপায় কি? বাংলাদেশে জামাই হইলে কবে তলোয়ার আগে 2 টুকরা করি কই তরি রে, লাড়িল আগে ঠ্যাং ভাঙি তারপরে কথা। কিন্তু এটা তো ভয়ঙ্কর মহিলা। এটার সাথে সাথে কয় কি, স্বামী তোমার এই চাকরে তোমার সবচাইতে দামি আমানত তোমার স্ত্রীর খেয়ানত করার জন্য হামলা করছিল। মুহূর্তের ভিতরে একটা মিথ্যা মামলা সাজাই ফেলাইছে। এরকম ভয়ঙ্কর মহিলা আছে না নাই? সাথে সাথে মিথ্যা মামলা বানাই ফেলায়। শয়তানও তার কাছে ফেল। আমার মনে হয় মুসা যুগের ফেরাউন এখন জীবিত হইলে বলতো কি, তুমি হইলে আমার নানি হলি। একটা মহিলার কারণে কত মানুষ কত পাপ করেছে, কত তরুণ কত পাপ করেছে, কত তরুণী পাপে হয়েছে একটার কারণে। ভাইও পাপ তো রয়ে গেছে ভাই। আন্ডা বাচ্চা তো আছে ভাই, জারম আছে তো, ভাইরাস আছে তো, ভাইরাস তো আরো ভয়ঙ্কর। আল্লাহ সকল ধরনের অশ্লীল ভাইরাস থেকে এ জাতিকে রক্ষা করো, জোরে বলেন। 7 বছর ইউসুফ আলাইহিস সালামকে মহিলা জেলখানায় এই মামলা দিয়ে কষ্ট দিছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার আদর্শ ছাড়ে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরকম আলেমও আছে যাদেরকে প্রস্তাব দিয়েছে, আমার প্রস্তাবে রাজি হও তাহলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দেব, পুরো ফ্যামিলি আমেরিকায় প্রতিষ্ঠিত করে দেব। কিন্তু আল্লাহর নেক বান্দা ফাঁসির রায় গলায় নিয়েছে, জেলখানায় মৃত্যু বেছে নিয়েছে, জালিমের প্রস্তাবে রাজি হয় নাই। এদের মধ্যে নৈতিকতা আছে না নাই? আদর্শ আছে না নাই? তাদের আদর্শ কি? কোরআনকে যারা আদর্শ হিসেবে ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মডেল হিসেবে ধারণ করে, তাদেরকে হকের রাস্তা থেকে লোভ লালসা দেখাইয়া সরানো সম্ভব না। নারায়ে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু পরাজিত হয় নাই। তা আমি আমার তরুণ তরুণী ভাই বোনদেরকে বলি, এখান থেকে শিক্ষা নেন। ইউসুফ আলাইহিস সালাম তার চরিত্র যেভাবে রক্ষা করেছে, বর্তমানে চরিত্র রক্ষা করা আরো কঠিন হয়ে গেছে। কারণ এখন মোবাইলে অশ্লীলতা ঢুকাইয়া দিছে, কম্পিউটারে ঢুকাইয়া দিছে, ফেসবুকে ঢুকাইয়া দিছে, ইউটিউবে ঢুকাইয়া দিছে, ইন্টারনেটে ঢুকাইয়া দিছে। এখন এত মারাত্মক আকার ধারণ করেছে, এই অশ্লীলতা ধরারও কোনো ক্ষমতা নাই, বুঝারও ক্ষমতা নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি বাংলাদেশে একটা পরিবর্তন দাও, তোমার কোরআনের সংস্কৃতি আল্লাহ দান করো, হায়া শরম লজ্জা দান করো, বিবাহের মর্যাদা প্রতিষ্ঠিত করো, অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের তরুণ তরুণী যুবতীদেরকে রক্ষা করো। একটু জোরে জোরে বলেন আমিন। বন্ধু, শেষ কথাটা এভাবে বলতে চাই, প্রতি জুমার দিন মসজিদে খুতবা পড়ে, সানি খুতবা ইমাম সাহেবের একটা কথা বলে, সেটা হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানেও ফাহিশা কথাটা আছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে আমর করছেন, আদেশ করছেন, তোমরা ইহসান করবে, ন্যায় বিচার করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে। আর আল্লাহ নিষেধ করছেন পাপ করবে না, অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীল কথা বলবে না। আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন যাতে তোমরা আল্লাহর নসিহতটা বুঝতে পারো। আল্লাহ আমাদেরকে তোমার নসিহত বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। এখন অশ্লীলতা থেকে বাঁচার জন্য পরামর্শ আমি আপনাদেরকে 6টি পরামর্শ দেব, তরুণ তরুণী নারী পুরুষ অশ্লীলতাকে বাঁচার জন্য। 1, ইসলামী আদর্শ অনুসরণ করা। অশ্লীলতা থেকে বাঁচার একমাত্র পদ্ধতি ইসলামী আদর্শ। আমাদের ধর্ম কি? জোরে বলেন, দ্বীনিয়াল ইসলাম। কবরে যখন প্রশ্ন করা হবে আমা দ্বীনুকা, আমরা জবাব দিব দ্বীনিয়াল ইসলাম। এটা অনুসরণ করা। 2 নম্বর হলো আলেমদের সান্নিধ্য। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম বা আলেম আবার অশালীনও আছে কেউ কেউ,
হাজারে একজন হইলেও অশালীন আলেমা আছে কিনা? বেসারো মুজুরও আছে, এদের কাছে যাই না আবার, তাইলে এদের কাছে গেলে শরম আরো আড়াই বেলাইবেন। ভালো আলেমের সান্নিধ্যে যাবেন, তার কাছে দিন শিখবেন। এরপরে হইল পারিবারিক সচেতনতা। মা মেয়েকে বলবে, কোথায় যাচ্ছ, কি পরেছ, কাপড় এত পাতলা কেন, মাথায় আরো ভালো করে কাপড় দাও, এভাবে খোঁপা বেঁধেছ কেন, এইভাবে চশমা পরেছ কেন, এইভাবে স্কুলে যাচ্ছ কেন, এইভাবে তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছ কেন, অমুক বাড়িতে বিয়ে হচ্ছে, সেখানে নাচ গান হচ্ছে, সেখানে যাওয়া যাবে না। এগুলো পারিবারিক সচেতনতা। এইভাবে মা, গার্জিয়ান, বড় ভাই যতটা সচেতন হবে, আমাদের তরুণ তরুণী ততটা শালীন হবে। এরপরে হলো অশ্লীল সংস্কৃতি বন্ধ করতে হবে, ইসলামী সংস্কৃতি চর্চা করতে হবে। আল্লাহ কবুল করুক। গান শুনতে মনে চাইলে গজল শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন। এই যে একটু আগে নাতে রসুল গাইলো, ভালো লাগছে না? ঢোল তবলা দিয়া তো ফলাফানের রুচি নষ্ট করে ফেলছে, গান বাজনা ঢোল তবলা দিয়া। কয় একে তো নাচুনি বুড়ি আরো পাইছে, ঢোলের বাড়ির লগে বুড়ি খালি লাফায় আর লাফায়। তো এগুলা মানুষের স্মরণ নষ্ট করে দেয়। এরপরে হইল মদ নেশা বন্ধ করতে হবে। আমাদের দেশে মদ আসেনি, নেশা আসেনি, আফিম, তাড়ি, বায়ু, আমি নাচ গান, লজ্জাশীলতা, মদ নেশা, সন্ত্রাস এবং আপনার শিরকের সাথে যুক্ত না হওয়া, অধিক পরিমাণে খেলাধুলা প্রতি আসক্ত হওয়া, এভাবে অনেকগুলা পয়েন্ট এখানে আমি চেষ্টা করেছি, কিন্তু আজকে আর না। শুনে রাখেন, আমাদের দেশে মদের যেই প্রভাব, সর্বনাশ। মদ, কত ধরনের নেশা আছে ভাই, একটু কয়েক মিনিট